নমস্কার, আপনারা দেখছেন জ্ঞান এফআই দিদি, যেখানে আমরা কোনো গুজব নয়, কোনো ক্লিকবেট নয়, শুধু তথ্য, বাস্তবতা আর পরিষ্কার ব্যাখ্যা নিয়ে কথা বলি। আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ক্লাস 11-এ পড়ছেন আর সেপ্টেম্বর থেকে শুধু একটাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। ডব্লিউবি স্টুডেন্ট ট্যাব স্কিমের টাকা শেষ পর্যন্ত কি হচ্ছে? চলুন সরাসরি মূল আপডেটে আসি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের টাকা কবে ঢুকবে এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি না, কারণ সেটা বলার মতো কোনো নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে কারোর হাতেই নেই। কিন্তু এই মুহূর্তে কি প্রসেস চলছে সেটা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরছি। বুলেটিন, স্কুলে নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন কি হয়েছে? প্রায় এক সপ্তাহ আগে রাজ্যের বেশিরভাগ স্কুলের কাছে নতুন করে একটি নির্দেশ আসে, যাদের ক্ষেত্রে ব্যাংক ডিটেইলস, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা অথবা আগের কোনো ভেরিফিকেশন ইস্যু ছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে ডেকে নেওয়া হয়। তারা আবার নতুন করে ডকুমেন্ট ভেরিফাই করেছে, তথ্য আপডেট করেছে এবং স্কুল সেই ডেটা পুনরায় সাবমিট করেছে। বুলেটিন, এই প্রসেস কি নতুন? না। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করা দরকার। এই ডকুমেন্ট ফেরত আসা বা আবার যাচাই হওয়া, এই প্রসেসটা নতুন কিছু নয়। পুজোর পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে 2-3 বার এই একই ঘটনা ঘটেছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল তাদের ডেটা বারবার রিভিউ হয়েছে। তাহলে এত দেরি কেন? এখানেই আসল প্রশ্নটা আসে। যদি এতবার ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে টাকাটা এখনো যাচ্ছে না কেন? এই বিষয়ে আমরা যে তথ্য পাচ্ছি সেটা অনুযায়ী সরকার এই প্রসেসটা স্লো কিন্তু কেয়ারফুলভাবে করছে। কারণ হিসেবে যেগুলো উঠে আসছে: 1. কেউ যেন বাদ না পড়ে, 2. ভুল অ্যাকাউন্টে টাকা না যায়, 3. সব এলিজিবল স্টুডেন্ট যেন টাকা পায়। এই জন্যই পুরো প্রসেসটা একসাথে পুশ না করে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। এখন সত্যিটা পরিষ্কার করে বলা দরকার। এই মুহূর্তে ডিসেম্বর প্রায় শেষ। 25শে ডিসেম্বরের পর সরকারি দফতরগুলোতে শীতকালীন ছুটি, বছরের শেষের অ্যাডমিনিস্ট্রেটিভ স্লোডাউন, জানুয়ারির শুরুতে নতুন ফাইল মুভমেন্ট, এই সব মিলিয়ে 2023 সালের মধ্যে ট্যাবের টাকা ঢোকার বাস্তব সম্ভাবনা নেই। যদি টাকা আসে সেটা 2024 সালের শুরুতে। এটা কোনো গুজব নয়, বরং বর্তমান প্রশাসনিক টাইমলাইন দেখে এটাই সবচেয়ে বাস্তব অনুমান। অনেকে প্রশ্ন করছেন, ভোটের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? আমি পরিষ্কারভাবে বলি, এটা আমার ব্যক্তিগত দাবি নয়। কিন্তু যারা প্রশাসনিক অভিজ্ঞতা রাখেন তারা বলছেন, ভোটের সময় কোনো আর্থিক স্কিম চালু হলে তা একটা আলাদা প্রভাব ফেলে। এই কারণেও কি ডিলে হচ্ছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে আমাদের মূল বিষয় সেটা নয়। বুলেটিন, ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে জরুরি কথা। বন্ধুরা, একটা কথা মন দিয়ে শুনুন। যাদের ডকুমেন্ট ঠিক আছে, ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়েছে, তাদের টাকা আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার স্কিম বন্ধ করেনি, প্রতি বছর টাকা দেওয়া হয়েছে, এবারও দেওয়া হবে। সমস্যা শুধু একটাই, দেরি হচ্ছে। অনেকেই বলছেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে তো লেখা ছিল 15 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, সেটাই লেখা ছিল, কিন্তু বাস্তবে সেটা ফলো হয়নি। এটাই আজকের সবচেয়ে বড় অসন্তোষের জায়গা। এই কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা, অভিভাবকদের মধ্যে চাপ, প্রশ্নের পর প্রশ্ন, সবকিছু তৈরি হয়েছে। এই মুহূর্তে একটাই কথা বলবো, অযথা প্যানিক করবেন না। ইএমআই বা বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। পড়াশোনা আর ভবিষ্যতের প্রস্তুতিতে ফোকাস রাখুন। এই প্রসেস শেষ হবে, টাকাও আসবে। সম্ভবত জানুয়ারির মধ্যেই পরবর্তী মুভমেন্ট দেখা যাবে। যেদিন সত্যিকারের আপডেট আসবে, আমি জ্ঞানিফাই দিদি থেকে সেদিনই আপনাদের জানাবো। ভিডিওটা যদি তথ্যভিত্তিক ও উপকারী মনে হয় লাইক করুন, প্রয়োজন হলে শেয়ার করুন, আর ভবিষ্যতের সত্যিকারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।